গতকালকে জাতিসংঘ মহাসচিব এবং কাতারের আমিরের একটা অভিনন্দনের স্টেটমেন্ট পত্রিকায় আসছে। তো প্রশ্ন করা হচ্ছে যে এর মানে কি জাতিসংঘ এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়েছে? এর আগে আপনাদেরকে যে প্রশ্নটা করতে হবে যে এই অবৈধ সরকার নির্বাচিত হয়েছে 7 তারিখ রাতে। সারা তাবৎ বিশ্ব যারা যারা দেখা করে অভিনন্দন দেবার কথা তারা কিন্তু 8 তারিখে 9 তারিখে দিয়ে গেছে। আপনারা দেখেছেন যে 8 তারিখ সকালে ভারতের হাই কমিশনার, চীনের অ্যাম্বাসেডার, রাশিয়ার অ্যাম্বাসেডার থেকে শুরু করে 19টা রাষ্ট্রের অ্যাম্বাসেডার 2-3 দিনের মধ্যে গণভবনে গিয়ে ফুল দিয়ে হাসিনাকে শুভেচ্ছা দিয়ে আসছে। তাহলে এতদিন পরে কেন মহাসচিবের অভিনন্দন আসছে? আপনারা জানেন লবি করে পৃথিবীতে বহু কাজ করা যায়। আপনারা আওয়ামী লীগের নেতাদের কাছে প্রায় শুনবেন যে সরকারের ইমেজ নষ্ট করা হচ্ছে, দুর্নীতির ব্যাপারে বদনাম করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি সহ অনেকেই নাকি লবিস্ট ফার্ম অ্যাপয়েন্ট করেছে। আমাদের কাছেও এটা খুব পরিষ্কার। আওয়ামী লীগের নেত্রী 1996 থেকে 2001 পর্যন্ত যে 19টা পিএইচডি ডিগ্রি কিনেছেন সারা দুনিয়া থেকে, মহাসচিবের, জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন বার্তাও এই বিবৃতি কেনা হয়েছে লবি করে। কারণ 2 সপ্তাহ পরে কেউ অভিনন্দন দেয় না, শুভেচ্ছা জানায় না। শুভেচ্ছা জানানোর মেয়াদ 7 তারিখের পরে 8-9 তারিখে শেষ হয়ে গেছে। সারা দুনিয়া ইতিবাচক হোক অথবা নেতিবাচক হোক তাদের স্টেটমেন্ট পরিষ্কার করে দিয়েছে। এবং দেখেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল 8 তারিখে তারা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের নির্বাচনে কী পরিমাণ সহিংসতা হয়েছে, 25,000-এর বেশি নেতাকর্মী জেলে আছে। এটা 8 তারিখে বলেছে, নির্বাচনের পরের দিন। তাহলে 8 তারিখের স্টেটমেন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না 19 তারিখের স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ? নির্বাচনের যে গ্রামার আছে সেই কাঠামোতে আমরা সবাই জানি 8 তারিখের স্টেটমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ। 8 তারিখের নির্বাচন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ইতিবাচক কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে নির্বাচনটা ভালো হয় নাই, সহিংসতা হয়েছে, ব্যাপক আকারে মারামারি হয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে জেলে পুরে রাখা হয়েছে, দ্রুত গতিতে বিচার করা হচ্ছে। অতএব ওই 8 তারিখের জাতিসংঘের স্টেটমেন্টটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাচনের একটা সিম্পল অ্যাসেসমেন্ট করেছে, একটা গিনিপিগ টেস্ট করেছে এবং সেখানে তারা অনেকগুলো কনক্লুশন দিয়েছে। একটা কনক্লুশন হচ্ছে যে এই নির্বাচনটা একটা পাতানো প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। দ্বিতীয়ত বলেছে যে অধিকাংশ ভোট সেন্টারে যে ভোটের হারের কথা সরকার বলছে এমন সংখ্যায় ভোট পড়বার কোনো এভিডেন্স তারা পায় নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে টিআইবি এমন কোনো কথা বলে নাই যেটা বাংলাদেশের আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি আমরা বলি নাই। কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়াকশন দিয়েছে হচ্ছে সরকারি দলের নেতারা। আপনারা দেখেছেন যে টিআইবিকে বিএনপির দালাল বলেছে। এখন এই কথাটার আপনাদেরকে ইতিহাস থেকে স্মরণ করিয়ে দেই। 96 থেকে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে যে পরিমাণ লুটপাট হয়েছে, যেটা মানে আনপ্রেসিডেন্টেড ছিল বাংলাদেশের ইতিহাসে। এবং 2001 সালে প্রথমবারের মতো টিআইবি দুর্নীতির যে অ্যাসেসমেন্ট করে সেখানে বাংলাদেশ সারা দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এবং আওয়ামী লীগের লুটপাটটা এত ভয়াবহ ছিল যে বাংলাদেশ শুধু একবার চ্যাম্পিয়ন হয় নাই, পরবর্তীতে আরও 4 বার চ্যাম্পিয়ন হয়েছে এই লুটপাটের বর্ণনা দেবার জন্য আর কি। তো এখন সেই দিন টিআইবি কি আওয়ামী লীগের দালালি করে নাই? আজকে নির্বাচন নিয়ে একটা অ্যাসেসমেন্ট দেওয়ার কারণে যদি সে আজকে বিএনপির দালাল হয়ে যায়, 96 থেকে 1-এর লুটপাটের কারণে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, এইটার জন্য আওয়ামী লীগ কখনো তাকে দালাল বলে নাই কেন? তাহলে এই যে চ্যাম্পিয়নশিপের ট্রফি আওয়ামী লীগ জাতির ঘাড়ে চাপিয়ে দিল দুর্নীতিতের, সেটাও তো টিআইবি করেছে। তাহলে যেটা আপনারা বিএনপির বিরুদ্ধে সবসময় ব্যবহার করেন যে বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ 3 বার 4 বার, কাদের আমলের দুর্নীতি এটা, কোন সময়কার চ্যাম্পিয়নশিপ, সেই বিষয়টা আওয়ামী লীগের নেতারা কখনো বলেন না। তা আমরা জাতিকে স্মরণ করিয়ে দেই, এটা হচ্ছে আওয়ামী লীগের 96 থেকে 2001-এর লুটপাটের যে চ্যাম্পিয়নশিপের ট্রফি, এই ট্রফিটাই হচ্ছে টিআইবি তখন মেনশন করেছে এবং জাতিকে জানিয়ে দিয়েছে।
অতএব টিআইবি তখন দালাল ছিল না, আজকে দালাল হয়েছে কেন? কারণ আপনার বাকশালের যে লুটপাটের নির্বাচন করেছেন, এই নির্বাচনটাকে তারা জাতির সামনে গবেষণার ভিত্তিতে এক্সপোজ করে দিয়েছে, যেটা আমরা রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা আমাদের মতো করে বলেছি। এবি পার্টির ইলেকশন মনিটরিং যে টিম ছিল, সেই সেলের রিপোর্ট আমরা আপনাদেরকে জানিয়েছি এবং টিআইবির রিপোর্ট অলমোস্ট একই রকম। আন্তর্জাতিক সকল মিডিয়ায় এসেছে, ভোট সেন্টারের বাইরে আওয়ামী লীগের শত শত লোক দেখা গেলেও ভোট সেন্টারের ভিতরে কুকুর, বিড়াল, বানর ছাড়া কোনো ভোটার দেখা যায় নাই। যারা ভোটে জিতেছে অথবা বাংলাদেশের অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগের জয়ের ধারা। আমরা বলতে চাই, গতকালের এই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হরণ করে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের মরণ যাত্রা শুরু হয়েছে। আমরা বাংলাদেশবাসীকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ পরাধীনতার শৃঙ্খল মানে নাই। বাংলাদেশের মানুষ প্রথম বাকশালে শেখ মুজিবুর রহমানকে মানে নাই। বাংলাদেশের মানুষ বর্তমানের সেকেন্ড বাকশালের শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনে মেনে নেবে না। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশের মানুষকে প্রহসনের মধ্যে ফেলে ফেলানির দিবস, শহীদ ফেলানি দিবসে যেভাবে ফেলানির লাশকে ভারতে কাটাতারে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে ফেলা হয়েছিল, গতকালকের এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে আমাদের এই প্রতিবেশী বন্ধু নামের শত্রু রাষ্ট্রকে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাটাতারে ঝুলিয়ে দিয়েছে। বাংলাদেশের এই মানুষ মনে করছেন বাংলাদেশের আন্দোলন বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বিএনপির লিফলেট বিতরণের কর্মসূচি দেখে মনে করছেন বা বিএনপির পতন হয়ে গেছে, বিরোধী দলগুলোর আন্দোলন শেষ হয়ে গেছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হলো মাত্র। বাংলাদেশের সাধারণ মানুষকে বলতে চাই, এই প্রহসনের নির্বাচন, এই বাকশালের হায়নাদের দেখে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে প্রয়োজনে বাংলাদেশে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এককভাবে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কোন রক্তচক্ষু আগামী দিনের এই বাকশালী রক্তচক্ষু, আওয়ামী হায়নাদের রক্তচক্ষু, কোন রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করব না। কোন রক্তচক্ষুকে আমরা ভয় পেয়ে আমাদের আন্দোলন থামিয়ে দেব না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি মুক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে, আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ, আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের এই আন্দোলনে বাংলাদেশের সাধারণ মানুষকে আমার বাংলাদেশ পার্টির পতাকা দলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবি পার্টি জিন্দাবাদ।